চুইলি গুড। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ, অ্যানাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। তো এখন বাজছে 11টার। এই জায়গাটা থেকে আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো যে আমি এই বাড়িতে এসেছি। সো আজকে হলো 22শে ফেব্রুয়ারি অ্যান্ড আজকে আমার বার্থডে। তো প্রতি বছরই আমার এই দিনটা নিয়ে খুব বেশি এক্সাইটমেন্ট থাকে, অবভিয়াসলি এই বছরেও আছে। যাই হোক, তো কালকে এসে আমি এই বাড়িতে, আর কাল থেকেই মোটামুটি আমার বার্থডে সেলিব্রেশনের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো কালকে সন্ধেবেলা মা বানিয়ে দিয়েছিল সুন্দর মাছের চপ, আর রাতের ডিনারে বানিয়েছে কড়াইশুঁটির কচুরি, চিলি ফিশ, চিংড়ি মাছের মালাইকারি, আর সাথে ছিল মিষ্টি। তো এই চিলি ফিশটা না মা ফার্স্ট টাইম বানিয়েছে, এর আগে চিলি চিকেনও বানিয়েছে, চিলি পানিরও বানিয়েছে, বাট চিলি ফিশ কখনো বানায়নি। তো মাকে আমি বললাম তুমি কি বিয়েবাড়ি থেকে ইন্সপায়ার হয়ে বানালো? তো মা বললো হ্যাঁ, ফার্স্ট টাইম বানিয়েছিল, ভীষণই টেস্টি হয়েছিল। আর অ্যাজ ইউজুয়াল চিংড়ি মাছের মালাইকারিটা তো জাস্ট ফাটাফাটি হয়েছিল। যাই হোক, তো যে কোনো স্পেশাল দিনে, সেটা আমার জন্মদিন হোক বা বুবাই মায়ের অ্যানিভার্সারি হোক, আমরা সবসময় যাই সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে। কিন্তু এই বছরে সেটা আর হলো না, বুবাই একাই গেছিলো পুজো দিতে। তো আমার আর যাওয়া হলো না, মনটা একটু খারাপ লাগছিল, বাট ঠিক আছে, বেটার লাক নেক্সট টাইম। তো ঠাকুরের পুজো দিয়ে নিয়ে আসার পরে বুবাই মা আমাকে আশীর্বাদ করলো ঠাকুরের ফুল দিয়ে। তারপরে এই যে মা কপালে টিপও পরিয়ে দিয়েছে, তারপরে পায়েস খেলাম। তো এইসব করেই আর কি সকালটা শুরু হলো। আর বেলাতেও অনেক কিছু রান্নাবান্না চলছে আর কি। জন্মদিনটা আমার ভীষণই স্পেশাল যাচ্ছে। আগের বছরেও জন্মদিনটা খুব ভালো কেটেছিল, আর এবছরের জন্মদিনটা আশা করছি ভালোই কাটবে। তো সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। রান্নাঘরে মা এখন জমিয়ে রান্নাবান্না করছে, আজকে অনেক কিছু আয়োজন হবে। এনিওয়েজ, এর মধ্যে মেঘ আমাকে ফোন করছে, ওই জাস্ট এলো স্কুল থেকে। আর ও স্কুল থেকে আমাদের বাড়ি এসেছিলো, ওকে ছাদ থেকে আমি ডাকলাম, তো আমাদের বাড়ি এসেছিলো, ইভেন এসে আমাকে উইশও করেছে। তো বাড়ি যেতে চাইছিল না, তো বৌমণি বললো যে তুই বাড়ি চল, তোকে স্নান করে ফ্রেশ করে দিই, খাইয়ে দিই, তারপরে তুই আসবি। তো ওই রকম চুক্তি করে ও বাড়ি গেছে। আমাকে এখন ফোন করে বলছে আমি রেডি হয়ে গেছি, তুই আয়। তো আমি ওকে আনতে যাই। তো তোমরা ততক্ষণ দেখে নাও যে মেঘ আমাদের বাড়ি এসে কি করছিল। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে কি? হ্যাপি বার্থডে নিউ ম্যান। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে পিপাইটা কে বলবে? আর কে ছোট গেছে কে বড় গেছে? আমার চশমাটা ভেঙে যাবে মেঘ। আমি বড় তুই ছোট? আমি বড় না, আমি বড়। তুই কি করলি? আগে বল কোথায় গেছিলিস বল। ওটা সিঁদুরের টিপ। বল কোথায় গেছিলিস বলে দে। বাবা একবার যাচ্ছি। আমি এখন ব্যস্ত আছি। আমি এখন ব্যস্ত আছি, তুমি এখন যাও, আমি একটু বাড়ি চলাবো। আমি এখন ব্লগ করছি, তুমি এখন যাও। বলছে আমি এখন ব্লগ করছি, তুমি এখন যাও। এই দেখো, বিয়ে বাড়ির যে গেট করেছিল সেই গেটটা খুলে তো দিয়েছে, বাট এখনো বাড়ির এই পাশে রেখে দিয়েছে, এখনো নিয়ে যাওয়ার সময় হয়নি। এনিওয়েজ, মেঘ চলে এসছে। ও এক্সাইটমেন্টে দেখো জামাটা সামনেটা পিছন দিকে, পিছনটা সামনের দিকে পরে ফেলেছে, নিজেই পরেছে জামাটা, ওই জন্য এইরকম অবস্থা। একটু চা খাবি নাকি? খাবি? কতটা খাবি? অনেকটা। তো এখানে রান্না বান্না অলমোস্ট কমপ্লিটের দিকে। মা এখন পাঁপড় ভাজছে, এখানে আলু ভাজতে বাকি আছে। পাঁপড় ভাজা খাবি? ঠিক আছে, খাইয়ে দিই। এখানে আলু ভাজা হবে, আমি খাইয়ে দিচ্ছি চ খাইয়ে দিচ্ছি। ওই তো মেঘ এখন মন দিয়ে গান শুনছে আর গান করছে। এই দেখো এদিকে গান চলছে। তো এখন বাজছে 1টা, আর মুখটা বন্ধ কর। মেঘের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তো এখন বাড়ি চলে যাবে। তার আগে আর কি টাটা করতে এসছে, টাটা করে দে। টাটা বাই, জি গুড নাইট। এখন গুড নাইট, এখন গুড আফটারনুন। গুড আফটারনুন। আফটারনুন। A few moments later. 1:30 বাজছে। সো ফাইনালি বসে পড়েছি আমার বার্থডে স্পেশাল লাঞ্চ নিয়ে। হিউজ আইটেম রান্না বান্না হচ্ছে বললামই, তো কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের লাঞ্চে আছে ভাত, শাক পোস্ত, আলু ভাজা, মাছ ভাজা, পোস্তর বড়া, চচ্চড়ি, পাবদা মাছের তেল ঝাল,
আর আছে ভেজ ডাল। এটা কি মা? এটা ফুলকপি আলুর তরকারি, সর্ষে ইলিশ, মাছের টক, রুই পোস্ত, চাটনি, পাঁপড়, পায়েস, আর এদিকে আছে মিষ্টি। তো আজকে বৃহস্পতিবার, তাই চিকেন বা মাটন কিছুই হবে না, যার জন্য মা এত রকমের মাছ করেছে। যাই হোক, তো এতদিন এতগুলো আইবুড়ো ভাত খেয়ে এসেছি, এইরকমভাবেই সাজিয়ে সবাই খেতে দিচ্ছিল। তো আজকে বার্থডে লাঞ্চটাও মা ওই আইবুড়ো ভাতের মতনই সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর করছিলাম ব্লগের এডিটিং, আর আজকে বিয়ের দিনের রাতের ব্লগটা আপলোড করলাম। যাই হোক, তো এখন আমি রেডি হয়েছি, যাব জয়ের সাথে বার্থডের কেকটা নিতে। ও এখন আসছে, রাস্তায় আছে বললো, তো তার জন্যই আর কি ঝটপট করে রেডি হয়ে নিলাম। তো আমার বার্থডে সেলিব্রেশন হবে ওই বাড়িতে, মানে কিছুটা পার্ট এই বাড়িতে হলো, কিছুটা পার্ট এবার ওই বাড়িতে হবে। বুবাই মাও যাবে সন্ধেবেলা, তো আরও অনেকেই আসবে, সেটা ও বাড়িতে যাই তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো এখান থেকে এখন যাব কেক কিনতে। তো আরও একটা জায়গায় যাওয়ার আছে, সেটা এখন তোমাদের সাথে শেয়ার করছি না, গিফট আনবক্সিং এর সময় শেয়ার করে দেবো। আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো যে একটা গিফটই আর কি আনতে যাবো। তো এখন অবধি একটাই গিফট এসে পৌঁছেছে, আজকে মোস্ট প্রবাবলি আরও একটা গিফট পাবো, বাট এখনও আরেকটা বড় গিফট পেন্ডিং আছে, যেটা আসতে অনেকটা দেরি হবে। তার জন্যই আর কি এখন থেকে কিছু বলছি না। 7:10 বাজছে। সো ফাইনালি মিয়ামোড়ে থেকে আমাদের কেক নেওয়া হয়ে গেছে। তবে জানো তো, এবারে আর চকলেট কেক নিইনি, এবারে অন্য ফ্লেভারের কেক নিয়েছি। তো আমাদের যেখানে যা যা কাজ মানে করার ছিল সব কমপ্লিট হয়ে গেছে, বাড়ি যাচ্ছি এবার। One eternity later. 8:30 বাজছে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর এদিকে দেখো মাও চলে এসছে। আমরা তো গেছিলাম কেক কিনতে, তো মাকে বলেছিলাম আমরা আসবো তার আগেই তুমি পৌঁছে যাবে, নাহলে আমি কথাই বলবো না। তো আমরা আসার আগেই মা আর বুবাই চলে এসছে। তো আজকে মা আমাকে শাড়ি পরতে হেল্প করে দিয়েছে, আর নিচে মণিমারাও চলে এসছে। তো আমি ফুল রেডি হয়ে গেছি, এবার চলো নিচে যাই। আর হ্যাঁ, আজকে আমি অনেক ধীরে সুস্থে রেডি হয়েছি। সো গেট রেডি উইথ মিও বানিয়েছি। আর বেশি বকবক করবো না, চলো এবার নিচে যাই, তারপরে কেক কাটিং হবে, অলসো অনেক মজাও হবে। এই ভুলে যাইনি খাচ্ছ নাকি? দেখো কেকটা দেখাই। হোয়াইট ফরেস্ট সবার জন্য, আর এই যে এটা মণিমার তরফ থেকে। Happy birthday! Happy birthday! Happy birthday! Happy birthday! Many happy returns of the day. Sonu bol. সবাইকে তোদের পিছনে ও হাচ্ছে এইদিকে নাকি মিষ্টি ভাবছে না, দেখতে বলে ঠিক আছে দেখছে। কেক কাটিং তো করা হয়ে গেছে, এবারে কেকটাকে পিস করা হচ্ছে, সবার মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে তার জন্য। আর এই পাশে যে মিষ্টির থালাটা দেখছো না, এই থালার মিষ্টিগুলো আমাকে মণিমা দিয়েছে। হাতে গিয়ে এত তাড়াতাড়ি কাটতে যাচ্ছে, কাটতেই পারছে না, মানে কাটা হচ্ছেই না। হ্যাঁ, ভালো করে হবে, ব্যাক ক্যামেরায় করো তো কাকি, ভালো করে দেখাও তো। একদিন খেলে কিছু হয় না, একদিনে কিছু হয় না, বাড়ি গিয়ে ডায়েট করবে।
বাবারে কোথাকার ডাক্তার রে, কোথায় পাওয়া যায় ডাক্তার? না সত্যি ঠিকই বলেছে। এত মিষ্টি খায় কিন্তু আমার সুগার এই দেখো এখন রান্নাঘরে এলাম এই জিনিসটাই দেখানোর জন্য। আমরা সবাই প্লেটের মধ্যে কেকটা নিয়েছি, আর জয়কে দেখো ও আর আলাদা করে প্লেট নেয়নি, যে ট্রেটার মধ্যে কেক ছিল ওই ট্রেটার মধ্যেই কেকের পিসটা নিয়ে নিয়েছে। আর এদিকে দেখো মণিমাকে ছুরি দিয়েছে, ছুরিকে চামচ করে কেক খাচ্ছে, সুন্দর। খাবো না শুধু দেখবো? না তুমি দেখো আর ভিডিও কল করো, সবার খাওয়া শেষ হোক তারপরে তুমি খাবে। টাটা তুই আর লোক দিস না, রাখ। আরে বাবা মনে পড়েছে ওরা কালকে কি পরীক্ষা কাল? ঠিক আছে ভালো হবে, বেস্ট অফ লাক। টাটা, গুড নাইট, সিমুই খাও, ভালো করে ঘুমাও। সিমুই খাও, সিমুই খাও, ভালো করে ঘুমাও। খেয়েই আছিস। মুখটা করছে দেখো। এখানে দেখো কড়াইশুটির কচুরি বেলা চলছে, আর এই বহনকারী মণিমা, আর এই যে তদারকি করছে, তবু একটুখানি ব্লগ করে দেয় না। তাই ফোন তোমার পকেটেই ছিল, আমি তুমি করে দিচ্ছ না, তুমি কি করবো? এই দেখো বাইরে মটরশুটির কচুরি ভাজা হচ্ছে, কত সুন্দর ফুলছে দেখো। ননদরা সব লোক দাও না। না ননদ নয়, এটা ব্লগে যাবে। এদিকে অবলা পিসি ভাজছে, আর এই যে আগে ছিল মাসিমণি আর এখন হয়েছে মণিমা। একটু তাকাও তো, ভীষণ টেম্পটিং দেখতে লাগছে। ননদ ফোন রেখে দিয়েছে, বুঝলে? ও এবারে শোবে তো। তো এখানে ফার্স্ট ব্যাচ বসে গেছে, আর ফার্স্ট ব্যাচে বসেছিল বুবাই, বাপি, কাকি, দিদি ভাই আর পুচকেটা। আজকে এসছে আমার ছোট ননদ, আমার বড় যা, এদিকে আছে আমার ছোট যা, ও আমার থেকেও মানে কি বলবো সম্পর্কে ছোট ছোট যা, আর আমি মাঝে আছি। আর বললাম না দিদি ভাই বাইরে খেতে বসেছে, তো দিদি ভাইও আমার যা হয়। 4 জন হচ্ছে টোটাল 4 জন যা, 3টে ননদ। এখন তো একবারই হালকা আছে। হ্যাঁ এখন তুমি একটা ননদ লিখেছে, পুচকি ননদ। তুমিও তো আমার ছোট ননদ, আমার থেকে সম্পর্কে ছোট। দুদিকে আছে, এইটা একটা সম্পর্কে ছোট ননদ, আর এইদিকে একটা সম্পর্কে ছোট যা। হ্যাঁ আর যাই হোক সম্পর্কে তো ছোট। কি করছিস তুই? একটু ডিস্টার্ব করবো নাকি? খালি বলবে দাঁড়া না, দাঁড়াবো, দাঁড়িয়েই আছি দেখ। বল হাই, একটু হাই করে দে, বল কেমন আছো সবাই। বুঝতে পারছি না যে ব্যাপারটা কি হচ্ছে। ভালো ফুলছে কিন্তু। বলবে তো কলাটি আছে মাখা। কি দিয়েছে? মাখার ক্যারাটি আছে। কে মেখেছে, তুমি না মা? এ এত ময়দা মাখতে পারে? তুমি মাখছো? বাহ। বসে বললাম গিফটের আনবক্সিং নিয়ে। এই গিফটটা দিয়েছে মণিমা, তো আমাকে অনেকবার বলছে খুলে দেখতে, তাই এখনই সব গিফট নিয়ে বসে পড়েছি। থাক না, অসুবিধা নেই। আমি এটা বুঝিয়েছিলাম সফট টাইপ টাইপের কিছু হবে। ব্যাগ কিন্তু ওটা মেকআপ ভরা যাবে, ব্যাগ এটা মেকআপ ভালো হবে। আমি ধরে মনে হচ্ছিল এটা সফট টাইপের কিছু আছে। এটা দিচ্ছে আমার ছোট ননদ, এর ভিতরেও ব্যাগ আছে। ঠিক ধরে বুঝতে পারছি আসলে বিয়ের একটা গিফট আনবক্স করে মানে নলেজ হয়ে গেছে। একটা সুন্দর ব্যাগ দিয়েছে আমার পুচকি ননদ। এই দেখো অ্যাশ কালারের ব্যাগটা, ভীষণই সোবার কালারটা। খোলো খোলো, খুবই সুন্দর। পার্টিতে নিয়ে যাওয়ার জন্য পারফেক্ট, তোমাদের অ্যানিভার্সারিতে নিয়ে যাবো। খুব সুন্দর, একদম পার্টিতে নিয়ে যাওয়ার জন্য পারফেক্ট।
কালেকশন বাড়িয়ে দেওয়ার জন্য এর মধ্যে থালা আছে এর মধ্যে একটা থালা আছে। তো এটা দিয়েছে কাকি, আর এটা আমার ছোট যা দিয়েছে। আজকে রাতে ডিনারে ছিল কড়াইশুঁটির কচুরি, কাশ্মীরি আলুর দম, ছোলার ডাল, পনির দিয়ে, আর ছিল আমার ফেভারিট মিষ্টি। প্রত্যেকটা রান্না ভীষণই টেস্টি হয়েছিল। যাই হোক, তো আমরা সবাই মিলে একসাথে বসে পড়েছি খেতে। যদিও ওরা 4 জন আগে বসেছে, যার জন্য ওরা আগেই শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া। আমি আর জয় পরে এসে যোগ দিলাম। তো এটা 4 সিটার টেবিল, আর আমরা 6 জন একসাথে বসছি খেতে, যার জন্য জয় গেল একটা চেয়ার আনতে। এই দেখো, এবার চেয়ার নিয়ে চলে এসে আমি আর ও একসাথে খাওয়া স্টার্ট করব। তো এইভাবে সবার সাথে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। হ্যাঁ, অন্ধকার, তোমায় দেখা যাবে না। টাটা। চাবিটা পড়ে গেছে, ওদের খেতে দাও। আমার বার্থডে ওভার হয়ে গেছে, আর আজকের দিনটা বেশ ভালোই কাটলো, মজায় মজায়। তবে হ্যাঁ, দিদি থাকলে বেশ ভালোই হতো, বাট কাল থেকে সোনুর পরীক্ষা শুরু হচ্ছে, তাই দিদির তো আর আশা হলো না, ও ছিল ভিডিও কলে। তো চলো, এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, ফাইনালি আজকের মতো টাটা। টাটা করার জন্য দাঁড়িয়েই ছিল, বলতে হয়নি, এমনিই করে দিয়েছে।